আচ্ছা দেখেন, অনেকে হচ্ছে হাইলাইট এই এক্সটেনশন সম্পর্কে ধারণা নাই। আমি এই ভিডিওতে ছোট্ট করে আইডিয়া দিচ্ছি যে এক্সটেনশন কিভাবে ইয়ে করতে হয়, এই হাইলাইট এক্সটেনশন। ঠিক আছে? তো এখানে লিঙ্ক আমি দিয়ে রাখবো নি গ্রুপে, বা আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো। এই সিম্পল, এটা যেভাবে সাধারণ যে এক্সটেনশন এভাবে অ্যাড করে দিবেন এবং পিন করে নেবেন। এখানে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকবে, ডিলিট করে দিবেন, এটা দেওয়ার দরকার নাই। ইয়েস, এখন প্লাসে ক্লিক করবেন, এখানে নো দিবেন। ঠিক আছে? দেওয়ার পর নেক্সট করবেন, করে আমাদের যে শিট আছে শিটে যাবেন। শিটে গিয়ে আমার কোন কোন টাইটেল আমার প্রয়োজন, আমার এই টাইটেলগুলা কি করতে হবে, হাইলাইট করতে হবে। মানে এক্সেল থেকে নেবেন এবং হচ্ছে ওয়েবসাইটে গেলে যেন এটা ইজিলি আমরা হাইলাইটের মাধ্যমে বুঝতে পারি যে এগুলো আমাদের দরকার। অ্যাড করলাম। অ্যাড করার আগে, যদি অ্যাড করার আগে আপনারা এখানে স্টাইল চেঞ্জ করতে পারেন, অথবা সেভ দেওয়ার পরে এখানে এডিট আছে, ডিলিট আছে, তারপরে এটা যদি পুশ করে রাখতে চান, স্টপ করে সেটা করতে পারবেন। তো এখানে যখন হবে এখানে আরও অ্যাড করতে পারেন। ধরেন যে আমরা যেটা নিতে চাচ্ছি সেটা করলাম, এখন আমরা নিতে চাচ্ছি না, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট এরকম থাকে যে কিছু কিছু টাইটেল বা কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে যা আমরা নিব না, আবার কিছু যা নিব, তাহলে দুইটা দুইটা কালারে আমরা আলাদা করতে পারি। যেমন আরেকটা অ্যাড করলাম, এখানে নো করলাম, নেক্সট এবং দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্টাইল যেটা আছে, স্টাইলে এসে দেখবেন যে এইগুলো আমাদের যে রিকোয়ারমেন্ট আছে যে এই টাইটেলগুলো আমরা নিব না, তখন এগুলো আমরা রেড কালার করে দিব। এই যে রেড কালার করে দিলাম, এই নিচে ব্যাকগ্রাউন্ডে রেড কালার করে দিবেন। আর এটা হচ্ছে ফরগ্রাউন্ড হচ্ছে ইয়েটা ফন্ট যেখানে এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যেটা কালার করব নিচে দেখেন চেঞ্জ হচ্ছে কালার। তো আমরা যে কালার দিব সেই কালার হবে। এটা হচ্ছে ফন্ট কালার, ফন্ট কালার কী চাচ্ছি, তা আমি ব্ল্যাকই দিয়ে রাখলাম বা ক্লোজ করে রাখলাম। আর এখানে হচ্ছে এই দুটো বেশি এখানে করার দরকার নেই, বেশি করলে এখানে কাজ করবে না, কারণ ফ্রি ইয়ে তো, বেশি কাজ করলে এটা হয়তো পরে ভুলভাল রিপোর্ট দিবে আর কি, অনেক সময় শো করবে না। সো এখানে আমরা রেড কালার করে রাখলাম এবং ফন্ট কালার হচ্ছে ব্ল্যাক রাখলাম, দিয়ে অ্যাড দিলাম। এবং এইটা হচ্ছে ইয়েলো দিতে পারেন অথবা অন্য যে কোনোটা দিতে পারেন। এখানে আমি লেখাটা হচ্ছে ব্ল্যাকই রাখলাম, আর এইটা দিলাম হাইলাইট করার জন্য, সহজে যেন আমার চোখে পড়ে। ওকে, সেভ দিলাম। এখন যদি আমি কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, আমি এখান থেকে ধরেন যে এই ফার্স্ট ওয়েবসাইটটা ওপেন করব, করে এখানে অ্যাবাউটে যাব, গেলে দেখতে পাবেন যে যেখানে যেখানে আমি কালার ইয়ে করছি সেইগুলো এই যে কালার হাইলাইট হয়ে গেছে, এই কালারগুলো হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে এক্সটেনশানের বেনিফিট। তো এই এক্সটেনশন দিলে আপনাকে বারবার শিট থেকে কপি করে নিয়ে আসতে হবে না, যে কোনটা নিব এটা ইয়ে করতে হবে না। এই অটোমেটিক কালার হবে, সেইগুলো আপনি নিতে পারবেন বা সেগুলো কাজ করতে পারবেন। ঠিক আছে? ওকে।